বিনা কেমিক্যাল ছাড়াই আমি কত সুন্দর কালারফুল 3 রকমের মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এই মিষ্টিগুলো কিন্তু বাজারে এক একটা মিষ্টি কিন্তু 5 টাকা দামে বিক্রি হবে। আর 10 টাকা দিয়ে যদি আমরা সুজির প্যাকেট কিনে এনে বাড়িতে এইভাবে মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির সকলের জন্য হয়ে যাবে। আর দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা রসালো, এই যে দেখুন কত সুন্দর হয়েছে, মিষ্টিগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার। যে দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি 1 কাপ সুজি দিয়ে নরম তুলতুলে রসালো একটা সুজির মিষ্টি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই কালারিং একটা মিষ্টি তৈরি করে দেখাবো। আর আপনারা এক দেখাতেই কিন্তু মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। খুব সহজভাবে আমি মিষ্টিটা তৈরি করে দেখাবো। বাড়িতে আত্মীয় স্বজন বা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই মিষ্টি তৈরির জন্য প্রথমে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেব আমি এই বাটির 1 বাটি সুজি। সুজিটা আমি শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। সুজিটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তো সুজিটা আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। দেখুন কোনো রকমের কিন্তু কালার আসেনি, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই 2 বাটি দুধ দিয়ে দেব। দুধটা আমি এখানে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তবে আপনারা কিন্তু দুধের জায়গায় জল দিয়েও করে নিতে পারবেন। এবার দুধটা দেওয়ার পর নেড়ে চেড়ে উনুনের আঁচটা কিন্তু এই সময় আস্তে দিতে হবে, যাতে সুজিটা একটু নরম হয়ে যায়। তো এই মুহূর্তে কিন্তু কোনো রকমের উনুনের আঁচটা জোরে দেব না, এইভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো সুজির ডোটাতে আমি দুধ দিয়েছি, দুধ দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে মিষ্টিগুলো। চেষ্টা করবেন দুধ দিয়ে করার। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এইভাবে একটু মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, সুজির ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার সুজির ডোয়ের মধ্যে আমি দেব একটু করে গুঁড়ো দুধ। এখানে 10 টাকা দামের প্যাকেট নিয়েছি। একবারে দেব না, অল্প অল্প করে দেব আর ভালো করে মেখে নেব। আর এই দুধটা দেওয়ার জন্য কিন্তু মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে। এভাবে ভালো করে মেখে নেব। আর দেখুন আমি একটু নরম করে নিয়েছি, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব নরম হবে, খেতেও ভালো লাগবে, একদম রসালো হবে। তো দেখুন গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে আমি সুজিটা মেখে নিয়েছি। আর দেখুন এইভাবে হাতের মধ্যে একটা চিটচিটে ভাব হয়ে গেছে। তো এবার আমি এতে দেব একটু ঘি। হাতে যে চিটচিট ভাব হয়ে রয়েছে, এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু আর থাকবে না, একদম ছেড়ে দেবে আর খুব সুন্দর হবে। ঘিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নেব। এইভাবে একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন একটু সময় ধরে ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর হাতে কিন্তু একটুও লেগে নেই। দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। নেওয়ার পর হাত দিয়ে এইভাবে ভালো করে গোল করে নেব, 2 হাতের সাহায্যে। এইভাবে গোল করে নিয়েছি। এবার একটু লম্বা করে নেব। মিষ্টিগুলো আজকে আমি লম্বা তৈরি করব, তো তার জন্য আমি লম্বা করে তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু গোল ভাবেও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এইভাবে লম্বা করে তৈরি করে নিয়েছি আমি। এইভাবে সব মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন আবার একটা রেডি করে নিয়েছি, আর মিষ্টিগুলোর গায়ে কিন্তু কোনো রকমের ফাটল দাগ নেই। এইভাবেই রেডি করে নিতে হবে। সবগুলোই আমি এইভাবে রেডি করে নেব। দেখুন একইভাবে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি শিরাটা তৈরি করে নেব। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। তো প্রথমে দেব আমি এই বাটির 1 বাটি চিনি, আর দেব এই বাটিরই 2 বাটি জল।
আর দেবো দুটো ছোট এলাচ, মুখগুলো ফাটিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে চিনি সিরাপটা খুব সুন্দর করে তৈরি করে নেব। কিন্তু মিষ্টি অনুসারে চিনি সিরাপটা তৈরি করে নেবেন। যদি বেশি করে মিষ্টি তৈরি করেন তাহলে একটু চিনিটা বেশি করে দেবেন। তো চিনি সিরাপটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। চিনি সিরাপটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। চিনিটা গলিয়ে যাওয়ার পরে একটু আবারও একটু জাল করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই মুহূর্তে এবার আমি নামিয়ে নেব। চিনির সিরাপটা ঢেলে নেওয়ার পর কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য দেব তেল। এবার তেলটা একটু ভালো করে গরম করে নেব। হালকা গরম করে নিয়েছি, এবার এগুলো দিয়ে দেব তেলের মধ্যে। প্রথমে আমি 5টা ভেজে নেব। মিষ্টিগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি, এবার উলট পালট করে নেব। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এইভাবে ভালো করে ভেজে নেব সবগুলো। তো দেখুন এই 5টা মিষ্টি আমি একটু ডিপ করে ভেজে নিয়েছি। এই যে দেখুন এইভাবে আবারও দিয়ে দেব তেলের মধ্যে। তো আমি এই মিষ্টিগুলো ভেজে নিয়েছি, এই মিষ্টিগুলো হালকা লাল করে নিয়েছি। এখানে আমি 2 রকমের কালার করে নিয়েছি, ভেজে নিয়েছি। একটা ডিপ করে নিয়েছি আর একটা হালকা লাল। আর এখানে রয়েছে সাদা। তো এবার আমি চিনি সিরাপটা আবারও কড়াইয়ে দিয়ে দেবো। কড়াই থেকে তেলটা আমি ঢেলে নিয়েছি, আর আগে যে চিনি সিরাপটা করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, এটা এবার কড়াইয়ে দিয়ে দেবো। চিনির সিরাপটা আমি আবারও একটু গরম করে নিয়েছি। এবার যে সাদা মিষ্টিগুলো রয়েছে এগুলো দিয়ে দেবো চিনির সিরাপের মধ্যে। তো এই সাদা মিষ্টিটা দেওয়ার পর সামান্য একটু জাল করে নেব, কারণ এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নিইনি। এবার এর মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে ওলট পালট করে নামিয়ে নেব সঙ্গে সঙ্গে। মিষ্টিটা আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি। এবার এইভাবে শিরার মধ্যে রেখে দেব 30 মিনিটের জন্য ঢেকে। আর 30 মিনিট পর ফিরে আসবো, দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে। বন্ধুরা ফিরে এলাম 30 মিনিট পর। ঢাকা তুলে দেখে নেব মিষ্টিগুলো কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে। কালারফুল মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো এবার সব মিষ্টিগুলোই আমি প্লেটে তুলে নেব। দেখে মনেই হবে না যে সুজি দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন একদম দোকানের মতো, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর রসালো হয়েছে। এইভাবে মিষ্টি তৈরি করে যে কাউকে খাওয়াবেন বুঝতেই পারবে না যে মিষ্টিগুলো দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে তৈরি করা হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে দেখলেন বন্ধুরা আজকে আমি সুজির মিষ্টিটা কিভাবে তৈরি করলাম। অনেক সময় বাচ্চারা দেখবেন রাতের বেলা বা যে কোনো সময় জেদ ধরে যে মিষ্টি খেতে চায়, তো তখন আমরা দোকানে যেতে পারি না। কিন্তু এইভাবে যদি 10 টাকার প্যাকেট নিয়ে এসে আমরা সুজির মিষ্টি তৈরি করি তাহলে কিন্তু বাড়ির সকলের হয়ে যাবে। আর একসঙ্গে অনেকগুলো মিষ্টি তৈরি করে নিতে পারবো। আর দেখলেন কিভাবে আমি কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই কালারফুল মিষ্টিটা তৈরি করে নিলাম। তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার মিষ্টি তৈরি করে নেওয়ার। আশা করি খুবই ভালো লাগবে। আর আমার এই মিষ্টি রেসিপিটা ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।